5 বছর আগের ভয়াবহ রূপ নেয়া বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও দৈনিক বৃদ্ধি পাচ্ছে এর প্রকোপ। এর সাথে যোগ হয়েছে ডেঙ্গুর ভয়াবহতা। দীর্ঘদিন করোনায় মৃত্যু শূন্যের কোটায় থাকলেও গেল শুক্রবার এই রোগে মারা গেছেন 2 জন। এ নিয়ে চলতি মাসেই 3 জনের মৃত্যু হলো করোনায়। ওমিক্রনের নতুন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। উপধরনটা নতুন হচ্ছে এবং সেই নতুন উপধরনটা দেখা যাচ্ছে যে অন্য উপধরনের চাইতে খুব বেশি ছড়াচ্ছে, কাজেই রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে করোনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। একদিনে এডিস মশাবাহিত এই রোগে 5 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবার থেমে থেমে বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম ডেঙ্গু বৃদ্ধির জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করেছে। এর সাথে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখন করোনার চলছে, আবার ডেঙ্গুর মৌসুমে তো এই সময় বর্ষাকালে এই মৌসুমে কিন্তু জুন জুলাই আগস্টে ডেঙ্গু প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে আসলে সচেতনের কোনো বিকল্প কিছু নাই। এই জন্য স্বাস্থ্যবিধি মানা, সচেতন হওয়া এবং যদি কেউ পজিটিভ ধরা পড়ে চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হওয়া। করোনা ও ডেঙ্গু রোগের লক্ষণ প্রায় এক হওয়ায় শরীরের কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে আগের মতো সেরকম ক্লাসিক্যাল হাই ফিভার থাকে না, অনেকে হালকা জ্বর বা কাশি অথবা লুজ মোশন দিয়ে শুরু হচ্ছে। করোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের মতো সেরকম কাশি হচ্ছে না, কিন্তু হয়তো বা হালকা হয়তো বা কোনো মাথা ব্যথা বা গলা ব্যথা বা ঘাড়ে ব্যথা সেরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার, বিমানবন্দরে বাড়তি সতর্কতা ও শিক্ষা প্রতিষ্ঠানে 5 দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।